দেখতেই পাচ্ছেন আমার বাগানের কি নিয়ে আসছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কিন্তু ওষুধ দিতে অনেক কষ্ট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু রাসায়নিক পদ্ধতিতেও বাগানে ওষুধ দিয়ে থাকি, জৈব পদ্ধতিতেও দিয়ে থাকি, কারণ যেহেতু আমার বাগানে অনেক গাছ। আর এই স্প্রে মেশিনটা কিন্তু আমি 2 বছর আগে কিনছিলাম অনলাইনে, আর এবার এটা কিনে নিয়ে আসছি আবারও, সেটা সবার সাথে শেয়ার করলাম। যেহেতু আমার বাগানে অনেক গাছ, ওই জন্য আবার বড় একটা কিনছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন অনেক বড় একটা। আমি যেহেতু একা একা ভিডিও করতেছি আর খুললাম না। প্রায় বাগানের কাজ করতে গেলে প্লাস্টিকের যেগুলো আর কি, সেগুলো কিন্তু ভেঙে যায় আমার কাছ থেকে। নামটা আমার মনে আসতেছে না, বেলচা। সেই জন্য করে আমি এটা কিনছি, বেলচাটা টিনের, দেখতেই পাচ্ছেন। আর আপু বাগানে কি লাগে দেখেন। ম্যানসার ছত্রাকনাশক ওষুধ আর কি, এটা বাগানে লাগে। এই দেখেন পটাশ, আমার বাগানে অনেক গাছ, আমি তো বলি। এটা পটাশ, এটা ইউরিয়া, এটা বলতেছে ভিটামিন, কিন্তু ভিটামিন ওষুধ না, এটা মনে হয় ফেরত দিতে হবে। আসলে হাজব্যান্ড আমার বুঝিনি। এই যে ফুরাডান জৈব সার নিয়ে আসছে। আর একটা আছে মিহি পাওয়া যায়, আর এটা হলো দানা, সেটাও বললাম। আর বাগানের আরও এই যে ফাঁদ পাতার জন্য করে নিয়ে আসছে এগুলো। আরও কিন্তু এই যে বললাম না, আমি রাসায়নিক পদ্ধতিতে স্প্রে করি বাগানে যাতে পোকামাকড় না হয়, সেটাও সবার সাথে শেয়ার করলাম। দেখেন এগুলো দিয়ে যখন আমার অভ্যাস হয়ে গেছে, আমি ঠিকঠাক মতো দিতে পারবো। ইপসন সল্ট আনিনি, হাজব্যান্ড বললো পরে এনে দেবো। আর আমার বাসায় যেহেতু চাচি আছে, চাচির জন্য পান নিয়ে আসছে, সেটাও বললাম। আর এইভাবেই কিন্তু আমি বাগানের পরিচর্যা করে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এগুলো কিন্তু আমার বাগানে অনেক দরকারি জিনিস, সেটাও বললাম। কারণ যেহেতু শেষ হয়ে গেছে, আর এগুলোতে প্রায় আমার 4 মাস 5 মাস চলে যাবে। এগুলো যে শুধু আমি বাগানে দিই তা কিন্তু না, জৈব সারও দিয়ে থাকি আমি। সবজির খোসা পচানো, সবজির খোসা, আপনার ভাতের মার, চাউল ধোয়া পানি, পেঁয়াজের যত রকম খোসা আছে প্রত্যেকটা আমি গাছে দিই, সেটাও বললাম। আর সুন্দর করে সবার সাথে একটু শেয়ার করলাম। স্প্রে মেশিনের আমার অনেক দরকার ছিল, সেটাও নিয়ে আসছি। কারণ স্প্রে মেশিনের আর কি আপনার একটা ছোট আছে, বোতলে ভরে লাগায় স্প্রে করতে হয়, সেটাতে আমার একটু কষ্ট হয়ে যায়, অনেক সময় লাগে। আর ওই জন্য এগুলোর ব্যবস্থা করলাম যাতে সময় কম লাগে। বাগান করতে গেলে কিন্তু বাগানের অনেক দায়িত্ব পালন করতে হয়। আর ওদের খাবার সংগ্রহ করতে হয় বাচ্চার মতো, যে ওরা কি খেতে পারে, কি খেতে পছন্দ করে, কখন কি খাবার দিতে হবে, সেটা মাথায় রাখতে হবে, তাহলে বাগান করতে পারবেন। আগে কিন্তু আমিও বুঝতাম না, এখন বুঝতেছি। অনেক বড় বাগান যেহেতু আমার। সবাই ভালো থাকেন। আর এভাবে কিন্তু বাগানের খাবারগুলো আমি এনে থাকি। সার বলেন, জৈব সার বলেন, প্রত্যেকটা কিন্তু বাগানের খাবার, চা পাতি বলেন, ডিমের খোসা বলেন, সমস্ত কিছু কিন্তু আমাদের সংগ্রহ করতে হয় বাগানিদের। আর গাছকে ঠিকঠাক মতো পরিচর্যা করে খেতে দিতে হয়। শুধু আম ধরছে, কাঁঠাল ধরছে, জাম ধরছে, আপনি খান আপু, ভালো করে খান, আপনি কাউকে দিয়ে খান না। বলা অনেক সহজ, কিন্তু করা অনেক কঠিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মতো আসেন, বাগান করি। আল্লাহ হাফেজ।